হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আম্মু কাঁঠাল বিচি দিয়ে শুটকি শিয়া রান্না করবেন। তো চলুন শুটকি শিয়াটা আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে এখানে দেখেন কিছু কাঁঠালের বিচিগুলো কুসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছেন। তারপর এগুলো দিয়ে দিলেন কড়াইতে। তো কড়াইতে দেওয়ার পর এখানে অ্যাড করে নিলেন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন বাটা। তো এগুলো মানে কাঁচামরিচ কিন্তু আগে থেকেই ধুয়ে আর কেটে রেখেছিলেন। তারপর এখানে অ্যাড করলেন স্বাদ মতো লবণ, হলদির গুঁড়া। তো হলদির গুঁড়াটা দেওয়ার পর এখন দিয়ে দিলেন মরিচের গুঁড়া। তো যেহেতু শুটকি শিরা আর আমরা একটু জাল বেশি খাই, তো এখানে একটু বেশি করে মরিচের গুঁড়াটা অ্যাড করেছেন। তো এখানে দিয়ে দিলেন পর্যাপ্ত পরিমাণে পানি। তো পানিটা দেওয়ার পর এখন সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিচ্ছেন। তো এগুলো মিক্স করা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দিলেন। তো এখানে দেখেন শুটকি দিয়ে কিন্তু শিরাটা তৈরি করে নিয়েছেন। তো এদিকে কিছু সময় পর ঢাকনাটা তুলে দেখেন আমাদের এই তরকারিটাতে বলো করছে। তো এখন এটাকে চারপাশ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে এখানে অ্যাড করবেন খিচড়ি শুটকি। তো খিচড়ি শুটকি চাইলে অ্যাড করতেও পারবেন, আবার চাইলে নাও অ্যাড করতে পারবেন। তো এটা অ্যাড করার পর এখন যে শুটকি যে শিরাটা তৈরি করেছিলেন ওটা অ্যাড করে নিলেন। তো শুটকি শিরাটা দেওয়ার পর আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। এই কিছু সময় ঢাকনা দিয়ে উঠিয়ে নিলেন। তো দেখেন উপর থেকে কিন্তু কিচ্ছুই দেখা যাচ্ছে না, শুধু মানে শিরাটাই দেখা যাচ্ছে। তো একটু চারদিক দিয়ে নাচা করে দেখেন ভিতর থেকে কিন্তু কাটলের যে বিচিগুলো দেখা যাচ্ছে। তো আমি কিন্তু সকালে মানে দুপুর টাইম এটা, যেটা আমি তখন স্কুলে ছিলাম, আমার পরীক্ষা ছিল। তো আমি পরীক্ষায় ছিলাম আর আম্মু এদিকে শুটকি মানে কাটলে বিচি শুটকিটা রান্না করেছিলেন। তো আমাদের এটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে, আর এটা কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার। তো আমাদের দুপুরের সময় যেহেতু হয়ে গেছে, তো এখন আম্মা এটা খাবেন। আর বিকেলের দিকে এখন আমি পরীক্ষা থেকে আসার পর তো যেহেতু খাবো, তো যার কারণে আমি ওটা দিয়ে এখন খাবো না। শর্টকাট সময়ের জন্য আমরা সব সময় মানে ডিম ভাত খাই। দেন আম্মা এখানে একটা ডিম সব কিছু মরিচ সব কিছু দিয়ে একসাথে মেখে নিয়েছিলেন। তারপর এটা ডিমটা ভাজি করে নিলেন। তো ভাজি করার পর আমাকে দিয়ে দিলেন। তো ওই কারণে তিনি আরেকটাও ডিম ভেজে নিয়েছিলেন নেওয়ার জন্য। তো আজকে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।